জামাতে শয়তান, এনসিপির শয়তানেরা গুজব কেমনে ছড়ায় একটা নমুনা দেখেন। পাম্প থেকে তেল থাকে না, খাম্বা থেকে কারেন্ট থাকে না। কোনো জায়গায় জায়গায় পাম্প আছে কিন্তু তেল নাই। মানে আমি বলবো যে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল এর আগেও 17 বছর আগেও তখনও এরকম জায়গায় জায়গায় খাম্বা ছিল কিন্তু কারেন্ট ছিল না। আর গ্রাম অঞ্চলে তো মনে হয় একদম নাই বলা যায়। কেন আসে যায় আসে যায় গ্রাম অঞ্চলে তো নাই বলা যায়। বুঝলাম না ভাই, এই সরকার আসার পরে কেন এরকম হয়? আমাদের পাম্প থেকে তেল থাকে না, খাম্বা থেকে কারেন্ট থাকে না। কোনো জায়গায় জায়গায় পাম্প আছে কিন্তু তেল নাই। মানে আমি বলবো যে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল এর আগেও 17 বছর আগেও তখনও এরকম জায়গায় জায়গায় খাম্বা ছিল কিন্তু কারেন্ট ছিল না। আর গ্রাম অঞ্চলে তো মনে হয় একদম নাই বলা যায়। কেন আসে যায়। ভাই, মেয়েটার বয়স কত হবে? 25 সর্বোচ্চ। আচ্ছা ভাই, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে এই দেশটা কি সুইজারল্যান্ড, আমেরিকা ছিল না দুবাই ছিল? কারেন্ট যাইতো না, লোডশেডিং হইতো না। শিখাই দিচ্ছে আর সে বলছে। আপনারা তো দেখলেন কোন সরকারের আমলে ভাই সঠিক মতো কারেন্ট আমরা পাইছি? একটা সরকারের সমস্ত লোডশেডিং ছাড়া চলে না। কারেন্ট কম বেশি লোডশেডিং আছে, থাকবেই। কিন্তু সে যেভাবে বলতেছে যে আগে মনে হয় এটা আমেরিকা ছিল, এখন এটা একটা আফ্রিকার কোন দেশ হয়ে গেছে। তুই যে 17 বছর আগের কথা বলতেছিস, 17 বছর আগে তোর বয়স কত ছিল? বিএনপি আমলে তোর বয়স কত ছিল? লাস্ট বিএনপি আমলে তুই কি দেখছস? তুই কি জানস? আরেকজনে বইলা বলে দিতেছে, সে বলতেছে ভাই বিচারটা আপনাদের কাছে। সাধারণ মানুষ যা শুনে মনে করে মিডিয়ায় দেখাইছে, ফেসবুকে দেখাইছে, তাই তো সত্য। কথা হলে আমরা আরেকবার একটু মনোযোগ দিয়ে শুনি। বুঝলাম না ভাই, এই সরকার আসার পরে কেন এরকম হয়? আমাদের পাম্প থেকে তেল থাকে না, খাম্বা থেকে কারেন্ট থাকে না। কোনো জায়গায় জায়গায় পাম্প আছে কিন্তু তেল নাই। মানে আমি বলবো যে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল এর আগেও 17 বছর আগেও তখনও এরকম জায়গায় জায়গায় খাম্বা ছিল কিন্তু কারেন্ট ছিল না। আর গ্রাম অঞ্চলে মনে হয় একদম নাই বলা যায়। কেন আসে যায় গ্রাম অঞ্চলে তো নাই বলা যায়। বুঝলাম না ভাই, এই সরকার আসার পরে কেন। দেখছেন ভাই, শিখাই দিচ্ছে, গ্রামাঞ্চলেও থাকে না। বিগত হাসিনা আমলে তো ভাই কারেন্ট লোডশেডিং কম বেশি হয়েছে, কই তখন তো তোমরা কেউ বলো নাই। আজকে বিশ্ব রাজনৈতিক পরিস্থিতির শিকার, সারা বিশ্ব জুড়ে যার প্রভাব পড়ছে, সেই প্রভাব সামাল দিতে বাংলাদেশে খুব সমস্যা হচ্ছে। হয়তো বিদ্যুতের একটু ঘাটতি হচ্ছে, তেলের দাম বৃদ্ধি হচ্ছে। এটা তো ভাই তারেক জিয়ার হাতে না। এটা যদি জিয়াউর রহমান আসতো, তার হাতেও না, মুজিবুরের হাতেও না, এটা কোনো সরকারের হাতে না, এটা আন্তর্জাতিক ব্যাপার। আর তোমার ওই ব্যাপারটা নিয়ে কেমন সুন্দর গুজব ছড়ায় ভাই দেখেন। এখন এই যে দেখেন ভাই, একটা মেয়ে তুই আইসা কত টাকার বিনিময়ে ভাইরাল হওয়ার জন্য এই যে আরেকজনে বলে দিতেছে, তুই বলতেছিস এটা কি ভাই হইল? এটাকে আপনার ভালো মেয়ে বলতে পারেন? মুখ দিয়ে তো গালি আসে ভাই, কিন্তু গালি তো দেওয়া যাবে না। কারণ আমরা যারা বিএনপি করি বা বিএনপি সাপোর্ট করি, সত্যিকারে জিয়ার আদর্শের সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী। উনি বলে গেছেন যে আমি টুকাই দিয়ে কোনো ছাত্রদল ছাত্র রাজনীতি করাবো না। কাজে এইসব টুকাই মেয়ে যারা খাম্বার কথা বলে, ভাই আসলে ওদের রডের দরকার। প্রত্যেকদিন খাম্বার রড না হইলে এদের চলে না। এই জন্য আসছে জন্মের আগের কথা বলে। ভাই আজকে বাংলাদেশটাকে একদম
বিশ্বের কাছে একদম নষ্ট বানায় ফেলছে এই জামাত এনসিপি নামক শয়তানের দলটা। গুজবের কত নমুনা দেখবেন, কেমনভাবে গুজব ছড়ায় তারা। তারা এই করবে সেই করবে, কত কিছু তাদের। হারি বেটা, আজকে তোরা বিএনপি নিয়ে কথা বলস, তোরা আন্দোলন করছিস, বিএনপি পলায় রয়েছে। হ্যাঁ, একটা পাগল হতেই কথা বিশ্বাস করবে না। তোরা তৈলে বাইদানির মতো বাইদ্যা যারা বলে আমাদের দেশের ভাষায়, মাঠে ঘাটে তাবু টানায় থাকতো। তোরা হচ্ছে বাদিয়ার মতো জামাত শয়তানের দল। একবার ওইখানে, একবার জামাতের কান্দে, একবার এরশাদের কান্দে, একবার আওয়ামী লীগের কান্দে, একবার বিএনপির কান্দে। এইবারটা বদমাইশের দল। যদি জামাত তোরা বিএনপির সাথে জুটে না থাকতি, তাহলে তোদের অস্তিত্ব অনেক আগে মিটে যাইত। এখন আবার বলিস তোরা বিএনপিরে তারেক দিয়ে দেশটা কে দৌড়াই দিবি, 2 মাস সময় বেঁধে দেশ, 1 মাস সময় বেঁধে দেশ, কিছু তোরা শিখতে পারবি না। কুত্তা ঘেউ ঘেউ কাজ হবে না। আর কিছু টুকাই তো তোদের আছেই, যে বলে শুয়োরের বাচ্চার যখন দাঁত হয় তখন বাবার পাছায় কামড় দিয়ে দেখে যে তার দাঁতগুলো শক্ত হয় কিনা। যে তোদের তোদের হয়েছে সেই দশা। আগে তোদের বিএনপির আমলে, শেখ হাসিনা বা আওয়ামী লীগের আমলে তোদের কোনো ঘর ছিল না, তোদের কোনো জায়গা ছিল না, তোরা ছিলি বাইদানির মতো। কিন্তু আল্লাহর ইচ্ছায় আল্লাহ বাংলাদেশের মানুষের কপাল থেকে ফেসিবাদী সরকারের মুক্ত করে দিছে। কিন্তু এখন তোদের একটু অবস্থান হয়েছে, সংসদে কয়েকটা আসন পাইছস, বাইল বাট্টা দিয়া নানান মানুষ নিয়া 11 দল জুট করিয়া, যে তো 2-1টা দল ছাড়া বাইরের নাম মানুষ, বাংলার মানুষ জানেই না। এখন তোদের কত ফুডাঙ্গি গপ। আসলে লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। আর বেশরমকে লজ্জা দিব কি? টুকাইয়ের দলকে আর কত গালি গালি তো দিতে চাই না। তারেক রহমানে তোরা দেশ থেকে দৌড়াই দিবি, তাদের অশিক্ষিত খাম্বা তারেক। এই তোদের সব কি আলেম হক্কানি? তোদের সব আলেম হক্কানি? তোদের যে জামাতে আমির, সেই তো কোনো মুসলিম ইসলামী শিক্ষায় শিক্ষিত না, সে বাংলা শিক্ষিত ডাক্তার। জানি না কি বুয়া ডাক্তার না, তোদের তো বেশিরভাগ ডাক্তার হইলো বুয়া, অধ্যাপক বুয়া। কিন্টার গার্ডেন স্কুলের শিক্ষক সেও অধ্যাপক হয়ে যায় তোদের কাছে দলে দলে যোগ দিলে। কাজেই এইসব গুজব বাংলার মানুষ কান দিবে না। বহুত করছো, এখন এই যে 17-18 মাস বুক করছো, ওইটার জবাব কেমনে দিবা ওইটা চিন্তা করো। দেশকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, তোমাদের মতো বিরোধী দলের চিন্তা করতে হবে না। দেশ চিন্তা করার জন্য, দেশকে নিয়ে চিন্তা করার জন্য বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়ে দিয়েছেন তারেক জিয়াকে। কথাটা মনে রেখো।